গুড মর্নিং বন্ধুরা, সোনালি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আজ হলো মহাশিবরাত্রি। শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আমার প্রিয় বন্ধুদেরকে। তো দেখো বন্ধুরা, আমি তো বাড়িতে ছিলাম না, কয়টা দিন বাপের বাড়িতে ছিলাম। তোমরা তার ভিডিও পেয়েছো, জানোই বাড়িতে ছিলাম না। তা আমি কটা দিন বাড়িতে না থাকায় বাড়িঘরের অবস্থা কি হয়েছে দেখো। এত পরিমাণে আগোছালো, মানে সে আর ভাষায় বলার মতন না, কী অবস্থা। তো আমি একটু এগুলো গোছগাছ করে নেই, তারপর আবার ফিরে আসছি তোমাদের সাথে। তো আমার দেখো ঘরবাড়ি সব মোটামুটি আমি গুছিয়ে ফেলেছি, মানে যেটুকু পেরেছি আর কি। একদিনে তো আর হয় না। আমি মানে কালকে জাস্ট বাড়ি এসেছি, তাতে এই অবস্থা। তো যাই হোক, ওদিকের কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে। আজকে আমার তো উপোস, তা আমি তো আর খাবো না, খাবে আমার ছেলে আর আমার হাজব্যান্ড। তো ওদের জন্য একটু অল্প অল্প করেই নিরামিষ রান্না করেছি। ওরা দুজন মানে বাপ ছেলে খাবে। আর এদিকে এটা হলো ফেনা ভাত। এটা কালকে রাত্রে আমি যেহেতু সংযম করেছিলাম আর গোবিন্দভোগ চাল দিয়ে, তো সেটাই একটুখানি রয়ে গেছে। তা সেটাই আর কি, আমার ছেলে হোক ওর বাবা হোক কেউ একজন খেয়ে নেবে। তা খাওয়া মানে রান্নাবান্নার পর এবার বাকি যা কাজ থাকে সেগুলো তো হবেই। তারপর যাব স্নান করে ঠাকুর ঘরে। এগুলোর কি অবস্থা দেখো, গুছিয়ে নেই একটুখানি, ওয়েট। A few moments later. তো রান্নার পরে দেখো কি অবস্থা থাকে রান্নাঘরে। তো যাই হোক, রান্নাঘরের কাজ কমপ্লিট করে এবার যাব স্নান করতে, তারপর পুজো। আর একটা কথা আমার শুনে খুবই ভালো লাগলো, আনন্দ হলো, গর্ববোধ হলো যে আমার হাজব্যান্ড শেষমেশ স্বীকার করেছে যে তুমি বাড়িতে না থাকলে বাড়িঘর পুরো একদম কানা। মানে ও নিজে তো কিছু পারেই না, মানে নিজেও একদম কানা, প্লাস বাড়িঘরেরও যা হাল আমি এসে দেখলাম। দেখে তো আমার মাথা গরম হয়ে গেছে যে আমি কয়টা দিন মাত্র ছিলাম না, এর মধ্যেই এই অবস্থা। যাই হোক, ও স্বীকার করেছে, এটা আমার খুব ভালো লাগলো শুনে, যে শেষমেশ তুমি স্বীকার করলে যে তুমি না থাকলে আমি কানা। তো যাই হোক, এদিকে আমার আজকে শিবরাত্রি জানোই, তার আমার ঘরে শিব ঠাকুর আছে, সেখানেও একটু বাবাকে জল ঢাললাম। আর বাকি সব ঠাকুরদের পুজো টুজো দিয়ে এবার আমি রেডি হব, যাব মন্দিরে। আমার পাড়াতেই মন্দির আছে, ওই মন্দিরে যাব, ওখানে পুজো দিতে। তো চলো সেখানে যাই, তোমাদেরকে দেখাই মন্দিরটা কেমন। আমাদের বেশি দূরে না বাড়ির থেকে মন্দিরটা, কাছাকাছি। তো এইদিকে আজকে যেহেতু শিবরাত্রি, তাই সেই মানে উপোস করেছি আর কি, ঠাকুরের একটা অনুষ্ঠান, ওর জন্যে একটা সাদা রঙের শাড়ি পরেছি। সাদা লাল হলে বেশি ভালো হতো, তা লালটা নেই, ওর সঙ্গে পিঙ্ক কালার আর সাদা দিয়ে একটা শাড়ি ছিল। আমি যাক সাদা তো আছে, ওটাই পরি। তার জন্যে এই শাড়িটা পরে আর কি ছেলেকে বলছি একটু দেখা এগুলো। তো যাই হোক, চলো এবার আমাদের মন্দিরে যাওয়া যাক। এই মন্দিরটা আগেও তোমরা দেখেছো, আমার অন্য ভিডিওতে দেখিয়েছিলাম, তো আরও একবার দেখাই এই মন্দিরটা। মন্দিরে ঢুকে দেখি প্রচণ্ড ভিড় মন্দিরে। তা আমি বললাম, আমি আর আরেকজন গেছিলো আমার সাথে, তাকে বললাম দাঁড়াই আমরা দুজন, মানে ভিড়টা একটু কমুক, তারপর ফাঁকায় ফাঁকায় দেবোখানে, একটু দেরি হলে দেরি হবে। তো সত্যি সত্যি একটুখানি দাঁড়ানোর পর ভিড়টা হালকা হয়েছিল, ফাঁকা হয়ে গেছিলো। তা ছিল কয়েকজন, তাই এই দু একজনে তো আর অসুবিধা হয় না। যখন ঢুকেছি তখন প্রচণ্ড ভিড় ছিল। তা ফাঁকা থাকাতে মানে শান্তি মতন পুজোটা দিতে পেরেছি, মানে বাবাকে ভালো করে একটু জল টল দিয়ে ভালো করে মনটা শান্তি করে বাবার পুজোটা দিতে পেরেছি। কিন্তু ঠাকুরমশাই ছিল, মানে আমরাও ঢুকেছি, উনিও বেরিয়ে গেল। মানে একটা দুঃখের বিষয় যে আমি ঠাকুরমশাই পাইনি, মানে অঞ্জলিটা দেয়া হয়নি। সে আর কি করা যাবে, আমার মতো এরকম অনেক মানুষ ছিল যারা ঠাকুরমশাই ছাড়াই এমনি মানে পুজো দিয়েছে, বাবাকে জল ঢেলেছে বাবার মাথায়, একটুখানি, কিন্তু কিছু করার নেই। মানে ঠাকুরমশাই ওনার টাইমলি উনি বেরিয়ে গেছে, আর কি করা যাবে। আমরা যতটুকুনি পেরেছি বাবাকে ভক্তি ভরে মানে দেওয়ার চেষ্টা করেছি।
এতে যদি উনি সন্তুষ্ট হয়ে নেয়, এই আর কি। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, তাহলে ভালো লাগবে। তো দেখা হবে আবার কোনো ভিডিওতে। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে, কেমন?